عن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بيوم القيامة أكثرهم علي الصلاة نبيجي صلى الله عليه وسلم الصحابي হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন আমার নবীজি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আউলান নাস বিয়াউমিল কিয়ামাহ যে ব্যক্তি দুরূদ শরীফের বেশি আমল করবে যে যত বেশি দুরূদ শরীফের আমল করবে আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পেশ করবে সে তত বেশি আল্লাহর হাবিবের সাথে কিয়ামতের মাঠে কাছাকাছি থাকবে। পড়েন না সুবহানাল্লাহ। নবীজির কাছাকাছি থাকতে কারা কারা চাই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সম্মানিত হাজিরিন, এই জন্য সকলে মহাব্বতে আমার সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। একটু আওয়াজটা টাইম না একটু করে দেন, একটু কাছে বলতে একটু দূর থেকে জানি একটু ভারে দেন। وعلى آل سيدنا مولانا محمد مدينة مدينة نمشوني لام مدينة مدينة نمشوني لام مدينة جيتي পারলাম না মনে চায় ওরে যাইতাম ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা আলি سيدنا مولانا دنیا دیو گو ترنک نگاہ موتی پائی جنو مک چاد مکھا কবর কেমনে থাকব একা একা কবর কেমনে থাকব একা একা তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুনিয়ায় পাঠালে কেন সফরে পড়েছি আজি কেমন ফেরে দুনিয়ায় পাঠালে কেন সফরে পড়েছি আজি কেমন ফেরে নফস দুশমন কেন দিলে সাথী করে নফস দুশমন কেন দিলে সাথী করে কি
করে বাঁচে ঈমান যুদ্ধ করে একা একা কি করে বাঁচে ঈমান যুদ্ধ করে একা একা দুনিয়ায় দিও গো তার নেক নেগা মতে পাই যেন মুখ চাঁদ মাখা কবরে কেমনে থাকবো একা একা তোমার রাসূল যেন সাথী হয়ে দে দেখা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তোমরা নামাজ রোজা ছাইরো না মা বাবার খেদমত ভুইলো না আমার নবীজির দরদ ছাইরো না তোমরা নবীজির দরদ ছাইরো না নবীজি তোমায় ছাড়বে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রজনীর সূচনাতে এই পবিত্র মজলিস তাফসীরুল কোরআন মাহফিল এই পবিত্র জায়গায় মাহফিল আসার বসার যে মহান আল্লাহ সুযোগ করে দিলেন সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আর একবারে পড়ুন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তাআলার দরবারে আর অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে একটি মুসলিম পরিবারে পাঠিয়েছেন যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সম্ভ্রান্ত পরিবারে সর্বশ্রেষ্ঠ ধর্ম মনোনীত ধর্ম পছন্দনীয় ধর্ম যেই ধর্ম হলো জান্নাতি ধর্ম পবিত্র ইসলাম ধর্মে বিনা দরখাস্তে আমার আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন আমরা খুশি না বেজার আমার আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আমরা আদায় করেছি আমার ভাইরা আমার বাবারা আল্লাহ তাআলা প্রশংসা করলে খুশি হয় আমার আল্লাহ তাআলা আরো বেশি খুশি হয় তখন যখন তার হাবিবের গুণগান করা হয় আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলার বন্ধুকে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজির আমার
পবিত্র সূরা আমি তেলাওয়াত করেছি, সূরা ৩। এই সূরার উপরে আমি যা কথা বলবো মনোযোগের সাথে শুনবো এবং শুনবেন। এই সূরার আয়াতে কারিমা এবং এই সূরার ব্যাখ্যাগুলো শোনার পূর্বে আমি আপনাদেরকে একটা কথা শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কেন করব না? আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি পিতা, ঠিক কি না বলেন? আদম আলাইহিস সালাম তিনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকাল হওয়ার পূর্বে তার সন্তানকে বলে গেছেন, হযরত শীশ আলাইহিস সালামকে, তার সন্তানকে বলে গেলেন, আমার সন্তান, আমি জানি না এই দুনিয়ার জমিনে আর কতদিন নবুয়তের দায়িত্ব পালন করব, এটা আমার জানা নেই। তবে আমার সন্তান শীশ, তুমি একটু শোনো। তুমি এবং মানুষকে জানাইয়া দিবা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র রাসূলুল্লাহর ওসিলায়। করেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা যদি সৃষ্টি না করতেন, ও শীশ, তুমি এবং আমি আদম শুধু তাই নয়, কুল কায়নাত আমার আল্লাহ সৃষ্টি করতেন না। যখনই আল্লাহ তাআলার প্রশংসা করবে, তারপরে ওই নবীকে একটু তোমরা স্মরণ করবে। করেন না সুবহানাল্লাহ। কারণ হলো জান্নাতে আল্লাহ তাআলার নামের সাথে কার নাম? আমাদের নবীজির নাম। জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের ঢালায় ঢালায়, শুধু তাই নয়, জান্নাতি হুর গিলমানদের কপালে আমার নবীজির নাম মোবারক। শুধু তাই নয়, এই দুনিয়ার জমিনে যখন বান্দা আজান দিবে, এই আজানের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? নামাজ আমার নবীর নাম আছে না নাই? নামাজে নবীজিকে সালাম দিতে হয় কি হয় না? সুতরাং আল্লাহ তাআলার প্রশংসা করব। এরপরে যদি কোনো বান্দার মধ্যে সবচেয়ে বেশি তার রাসূলকে অন্তরে জায়গা দেয়, ওই বান্দায় হয়ে যায় সোনায় সোহাগা। করেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলাকে শুধু ডাকলেই হবে না, যদি তার বন্ধুকে মাইনাস করে তাহলে কি তার ইবাদত কবুল হবে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহকে যারা নিয়ে পারাপারি করো, আমার রাসূলকে যারা বাদ দিয়ে দিচ্ছ, এই তাদের ব্যাপারে, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না, মানুষের মধ্যে কিছু মানুষ বলে আমরা ঈমান এনেছি, বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহ তাআলার উপর আমরা ঈমান এনেছি এবং আখিরাতের উপরে আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা বললেন, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা ঈমানদার নয়। করেন আল্লাহু আকবার। এক শ্রেণীর মানুষ আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে। আল্লাহ আয়াতে কারিমার পর অংশে বললেন, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা কি নয়? ঈমানদার নয়, তারা মুমিন নয়, তারা জান্নাতি নয়। করেন আল্লাহু আকবার। তারা মানে বোঝা যায় আল্লাহকে ডাকলে আর পরকালকে বিশ্বাস করলেই সে মুমিন না। মুমিন হইতে হলে আল্লাহর হাবিবকে বিশ্বাস করতে হবে। করেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বিশ্বাস করতে হবে কি হবে না? আল্লাহ রাসূলকে পরিপূর্ণভাবে ভালোবাসতে হবে কি হবে না? মুনাফিকরা আমার নবীজিকে ভালোবাসত না। নবীজির সামনে, সাহাবায়ে কেরামদের সামনে আসলে আমরা আপনার দলেই আছি, আবার যখন নবীর দল থেকে তাদের দলে অংশগ্রহণ করে মুনাফিকদের দলে, তখন কে আমরা তোমাদের দলে আছি,
আমরা নবীর দলে নাই, পারেন না নাউজুবিল্লাহ। অথচ তারাই মসজিদে নববীতে এবং তারাই মসজিদে নববী এবং আপনার মসজিদে আকসা, এরপরে বাইতুল্লাহ শরীফে তারা সব জায়গায় ইবাদত করে, সেজদা দেয়। কিন্তু ওই সেজদা তখনই কবুল হবে যখন আল্লাহর সাথে তার হাবিবকে স্মরণ করবে এবং ঈমান আনবে। সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস আমরা আমাদের নবীকে ভালোবাসি এবং নবীর উপর ঈমান এনেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন, পড়েন না আমিন। আজকের মাহফিল এমন একজন ব্যক্তি শুভ আগমন করবেন, আমরা ধন্য। তিনি হচ্ছেন আমাদের শিরোতাজ, লক্ষ লক্ষ আলেমদের ওস্তাদ এবং বাংলাদেশের স্বীকৃত বিখ্যাত একটি প্রতিষ্ঠানে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। এই মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ মহোদয় আমাদের ওস্তাদ আল্লামা আখমা আবু বকর সিদ্দিক মাদ্দাজিহুল আলী হুজুর কেবলা আসবেন। তিনি মুনাজাত পরিচালনা করবেন, আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আমরা হুজুর আসা পর্যন্ত থাকবো কি থাকবো না? এর আগে অনেক ওলামায়ে কেরাম আসবেন, আলোচনা করবেন। প্রধান বক্তা হিসেবে যিনি আগমন করবেন সেই চাঁদপুর মতলব উত্তর ফরাজিকান্দি দরবার শরীফ, ফরাজিকান্দি ওয়াইসিয়া কামিল মাদ্রাসা সুনামধন্য সাবেক প্রধান মুহাদ্দিস আলহাজ আল্লামা সিরাজউদ্দৌলা সাহেব মাদ্দাজিহুল আলী হুজুর আসবেন। এরপরে আরো অনেক ওলামায়ে কেরাম আসবেন। বিশেষ অতিথি হিসেবে আগমন করবেন হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম রাইয়ান সাহেব, হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ ফরিদি সাহেব। আরো ওলামায়ে কেরামগণ তাশরিফ আনিবেন। আমরা ওলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে মূল্যবান কথা শুনব। আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ধরে বসার এবং শোনার তৌফিক দান করুন, পড়েন আল্লাহুম্মা আমিন। আর জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমারে ভাইরা, আমি আপনাদেরকে পবিত্র সূরা আত-তিন, এই সূরা থেকে আমি আপনাদেরকে কিছু কথা শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন কি জানিয়েছেন, কি শোনাচ্ছেন, কি শুনিয়েছেন আমাদেরকে এই পবিত্র সূরা কুরআনুল কারীমের 95তম সূরা। কুরআনুল কারীমের 95তম একটি সূরা, মাক্কি সূরা। এই সূরাটা আল্লাহ তাআলা তার হাবিবের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কা নগরীতে নাজিল করেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। আর জোরে পড়েন আল্লাহু আকবার। এই সূরাতে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। আল্লাহ তাআলা বলছেন, শপথ, আমি আল্লাহ কসম করে বললাম তিন এবং জাইতুন ফলের শপথ। পড়েন না সুবহানাল্লাহ। এই ছোট্ট একটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শপথ করেছেন, দুইটা শপথ করেছেন। শপথ আমরা কেন করি? কোনো কথাকে, কোনো সেন্টেন্সকে জোর দিয়ে বোঝানোর জন্য, ঠিক কিনা বলেন? একটি নর্মাল কথা, আমার এক বন্ধু বলল, ভাই একটু চিটাং রোড আসেন। আমি বললাম ঠিক আছে আসতেছি। এটা একটা নর্মাল কথা, এটা একটা কি নর্মাল কথা। এই কথার মধ্যে আমি যাইতে পারি, নাও যাইতে পারি। এবার যদি বলে ভাই সে আমার খুব রিকোয়েস্ট করতেছে, আমি বললাম অবশ্যই আমি আসবো, আল্লাহ শপথ করে বলছি আমি তোর সাথে দেখা করবই। যখনই শপথ করে ফেলি তখন এটা আর মিথ্যা হতে পারে না, মানে জোর বোঝায়। আল্লাহ তাআলা এই সূরাতে 4টি 5টি কসম করেছে। 4টি 5টি কসম করে আল্লাহ একটা কথা আমাদেরকে বুঝাইলেন, সেই কথাটা আমরা শুনবো, করেন ইনশাআল্লাহ। তাহলে এই সূরাতে আল্লাহ তাআলা দুইটা ফলের কসম করেছেন, তিন এবং জাইতুন। এই দুইটা ফল, জাইতুনের তেল আমরা তো অনেকে ব্যবহার করি, তাই না?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাইতুনের তেল এবং ফল যারা খাবে এদের অনেক উপকার করেন না সুবহানাল্লাহ। এবং জাইতুন তেল জাইতুন ফল এগুলো হচ্ছে উপকারী ফল, এগুলো হচ্ছে কি ফল? উপকারী ফল। অন্যান্য তেল খাইলে, অন্যান্য তেল দিয়ে রান্না যদি একটু বেশি করে আমাদের মধ্যে অনেক সমস্যা দেখা দেয়, কিন্তু জাইতুন ফল এমন একটি তেল, এটি যদি এটি দিয়ে আপনি রান্না করেও খান, শরীরে ব্যবহার করেন, এটি আপনার কোনো ধরনের সাইড এফেক্ট নাই, করেন না সুবহানাল্লাহ। কারণ এমন একটি ফল, এমন একটি তেল আল্লাহ এই কোরআনে এটার আলোচনা করেছেন। তো এটা নিয়ে বেশি কথা বলবো না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াতুরে সিনিন। আল্লাহ কি বলছেন? ওয়াতুরে সিনিন, শপথ তুরে সায়না, শপথ তুরে সায়না, মানে বরকতময়, সুন্দর, সবুজ, শ্যামল একটি জায়গা। সিনিন এটি একটি জায়গা, অর্থাৎ তুর পর্বতের যে এরিয়াটা, এটি একটি বরকতময় জায়গা, করেন না সুবহানাল্লাহ। এই তুর পর্বতের শপথ আল্লাহ করেছেন। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন এই তুর পর্বতের শপথ কেন করেছেন? কারণ হলো এই তুর পর্বতের সাথে সম্পর্ক হল হযরত মূসা আলাইহিস সালামের, করেন না সুবহানাল্লাহ। কারণ হলো এই তুর পর্বতে থেকে আল্লাহ তাআলার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার আল্লাহ তাআলার সাথে হাজার বার অডিও কলে কথা বলেছেন, করেন না সুবহানাল্লাহ। অডিও নাকি ভিডিও কলে? অডিও কলে আল্লাহর সাথে কি করছেন? কথা বলছেন। আল্লাহর সাথে কথা বলতে মনে চায় কি চায় না? আমাদের মনে চায় কি না বলেন? এই যদি চান আর যদি বিশ্বাস থাকে, জান্নাতের মধ্যে আল্লাহর সাথে আমরা কথা বলতে পারবো, করেন না সুবহানাল্লাহ। বান্দা কত ভাগ্যবান হবে যিনি আল্লাহর সাথে কথা বলবেন। ওই বান্দা, ওই উম্মত কত সফল কাম হবে যিনি আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে দেখা করবেন, জান্নাতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি দেখবেন, করেন না সুবহানাল্লাহ। আমাদের দুইজনই দরকার, একটা হচ্ছে আল্লাহ আর একটা হচ্ছে আল্লাহ রাসূল। বলেন বলেন আমাদের কয়জন দরকার? একটা হচ্ছেন কে? আর একটা হচ্ছেন আমাদের রাসূল। এই দুই ব্যক্তিকে যে প্রিয় করে নিতে পারবে, দুনিয়ায় আর কোনো কিছু তার দরকার নেই। আল্লাহ অটোমেটিকলি দুনিয়াতে যা কিছু বান্দার দরকার আল্লাহ সব কিছুই ব্যবস্থা করে দিবেন, করেন না সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূল যদি মনে করেন আল্লাহ রাসূলকে বাদ দিয়ে দেন, আল্লাহকে নিয়েই সারবে, এটাই আমাদের যথেষ্ট। ওই যে বললাম আয়াতে কারিমা শোনাইলাম, তারা মুমিন না। সম্মানিত হাজিরিন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলেছেন। এই তুর পর্বতে আল্লাহ তাআলার সাথে মূসা আলাইহিস সালাম কথা বলেছেন। এই তুর পর্বতের শপথ আমার আল্লাহ তাআলা করেছেন। এই শপথগুলো করে আল্লাহ রাব্বুল আলামিন চারটা শপথ করে এবার আমাদেরকে শোনাইলেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন লাকাদ খলাকনাল ইনসানা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি আহসানি তাকওয়িম, উত্তম আকৃতি দিয়ে, পড়েন না সুবহানাল্লাহ। আহসানি তাকওয়িম, আহসান একটা শব্দ আছে এখানে, ইসমে তাবদীলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি, মানে অধিক বুঝায়, এক মানে তুলনা, একটা থেকে আরেকটা শ্রেষ্ঠ বুঝায়, পড়েন না সুবহানাল্লাহ। মানুষ তো আল্লাহ সৃষ্টি করেছেন উত্তম আকৃতি দিয়েই। আল্লাহ তো সৃষ্টি করেছেন পৃথিবীতে অনেক কিছু, কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছে। এই আয়াতে কারিমের ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহ তাআলা যত কিছুই সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দর এবং উত্তম আকৃতি দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, পড়েন না সুবহানাল্লাহ। তাহলে এই মানুষের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? ওই বান্দার মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি?
মানুষের মধ্যে আবার যারা ইমানদার তারা হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় মানুষ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মানুষকে খুব সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। আজকে এই যে আমাদের একটা দুইটা চোখ, তাই না? এই একটা চোখ যদি কপালে দিয়ে দিই কেমন দেখা যাবে? ভালো দেখা যাবে? তাহলে আল্লাহ এই যে আমাদের স্ট্রাকচার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর কারো ক্ষমতা নেই, শক্তি নেই যে হুবহু মানুষ সৃষ্টি করে কেউ দেখাতে পারবে এবং রূহ দিতে পারবে। কেউ পারবে নাকি ভাইয়েরা? কেউ পারবেন। আল্লাহ মানুষের মধ্যে রূহ দান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন এই মানুষকে। চারটা শপথ করে আল্লাহ বুঝাইলেন, আমি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, তোমাকে আমি এত সুন্দর করে আমি তৈরি করলাম। ও বান্দা, কিসে তোকে দুনিয়া থেকে তোকে ফিরাইয়া রেখেছে? কিসে তোকে আখিরাত থেকে ফিরাইয়া রেখেছে? কে তোমাকে ষড়যন্ত্র করে তোমাকে আমি আল্লাহ তাআলার কাছ থেকে ফিরাইয়া রেখেছে, বলে রেখেছে আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, আর তুমি সবচেয়ে বেশি সুন্দর ইবাদত করবে একমাত্র আমি আল্লাহর। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই নিশ্চয় আমি মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। এই উত্তম আকৃতি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এই মানুষের মধ্যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ইমানদারদের মধ্যে, মানুষের মধ্যে আল্লাহ কাকে সবচেয়ে সুন্দর উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তিনি বলেন, সাহাবীর নামটা মনে আসতেছে না, তিনি বলেন শামায়েলে তিরমিজি একটা হাদিসের কিতাব রয়েছে। এই শামায়েলে তিরমিজি শরীফের মধ্যে রয়েছে নবীজির এই সাহাবী তিনি পূর্ণিমার চাঁদে, পূর্ণিমার রাতে তিনি ঘর থেকে উঠানে প্রবেশ করলেন। ঘর থেকে উঠানে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি আমার নবীজিকে দেখলেন। নবীজির এই নুরানি চেহারা, আলোকময় চেহারা দেখে তিনি অবাক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তিনি একবার ওই পূর্ণিমার রাতে তিনি একবার সেই পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়। এইভাবে কয়েকবার তাকাচ্ছে। সর্বশেষে বললেন, পূর্ণিমার চাঁদ কেন? পুরা কুল কায়নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন আমার নবীকে সৃষ্টি করেছেন যা অন্য কাউ কেমন ভাবে আমার নবী ছাড়া কাউকে সৃষ্টি করেন না। তাহলে নবীজির চেহারা এবং নবীর স্ট্রাকচার কতটা সুন্দর হইতে পারে। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন মধ্যম আকৃতির। তিনি ছিলেন কি? না ছিলেন লম্বা বেশি একেবারে তালগাছ, না ছিলেন একেবারে খাটো, মিডিয়াম। একেবারে কি ছিলেন? মিডিয়াম। এবং মিডিয়ামের মধ্যে একটু লম্বা, মানে সুন্দর, যেটা মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আপনাদের হাদিস বলে মানে হয়তো কিছুটা ধারণা দিতে পারবো, কিন্তু নবীজিকে যারা দেখছেন সরাসরি তারাই বলতে পারবেন আমার নবীজি কতটা স্মার্ট ছিলেন, কতটা সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। এবং কতটা তিনি উত্তম চরিত্রের ছিলেন। সুবহানাল্লাহ। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ব্যাপারে আল্লাহ নিজে কোরআনে সার্টিফিকেট দিয়েছেন। আমার নবী হচ্ছেন তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। খুলকুল আযীম, তিনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। এই নবীর বৈশিষ্ট্য, চরিত্র যারা পড়বে, শুনবে, আমল করবে, ওই উম্মতের চরিত্রও মানুষের মধ্যে শ্রেষ্ঠ হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন
আমার নবীকে কত সুন্দর করে সৃষ্টি করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাত পা থুতু মোবারক, আমার নবীর চুল মোবারক সমস্ত কিছু ছিল মুজিজা। পড়েন না সুবহানাল্লাহ।